দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী ব্যাপক অর্থনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার পুত্রজায়ে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মালয়েশিয়ানদের বিলাসিতা ও অপচয় পরিহার করে অধিকতর মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি আপাত দৃষ্টিতে নিয়ন্ত্রণে মনে হলেও সাধারণ মানুষকে একে হালকাভাবে নেওয়া উচিত নয়। বিশেষ করে সরকারি কর্মচারী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে এখন থেকেই খরচের লাগাম ধরার পরামর্শ দিয়েছেন তিনি। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত। তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, সরকার আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর গভীর নজর রাখছে। হরমুজ প্রণালীতে বর্তমানে 2 শতাধিক তেল ও গ্যাস ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজ আটকা পড়েছে। এই অচল অবস্থার কারণে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং জাহাজগুলো বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হওয়ায় পরিবহন ব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। এর ফলে আমদানিকৃত খাদ্যদ্রব্য এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে পেট্রোলের দাম প্রতি লিটার 1.99 রিঙ্গিতে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি হয়তো আরও 1 বা 2 মাস মোকাবেলা করা সম্ভব হবে, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটের প্রাথমিক সূচকগুলো মোটেও আশাব্যঞ্জক নয়। প্রতিবেশী দেশগুলোর তুলনায় মালয়েশিয়ার গণমাধ্যম এই সংকটের গভীরতা কম গুরুত্ব পাচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, মানুষ যেন অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগে লাগামহীন খরচে মেতে না ওঠে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।